হাই গাইজ, আপনি জানেন শেষ পর্যন্ত অনপ্যাসিভে কি হয়েছে এবং কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ওয়েবিনারের শেষে আমি কি ভেবেছিলাম? শুরুতেই আমার মাথায় যেসব প্রশ্ন ছিল তার বেশিরভাগই উত্তর আমি পেয়ে গেছি। মাইক যা বলেছেন তার নিচে আমি এখন একটিমাত্র রেখা টেনে ফেলেছি। তিনি বলেছেন, চলো দরজা বন্ধ করে এগিয়ে যাই। এতে আমার মনে হয়েছে এই বিষয়গুলি সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে স্পষ্টতা থাকে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা যেখানে ছিলাম সেখানে কি ঘটছিল, কেন এগুলো ঘটেছে, এবং আমরা এখন স্পষ্টতই কোথায় জোর দিচ্ছি। আমাদের সিইওর সাথে আরও অনেক কিছু কথা ছিল। তিনি পর্দার আড়ালে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তা আমাদের কাছে প্রকাশ করেননি। আমি 2024 সালে তার দুটি কৌশল সম্পর্কে কথা বলতে চাই। যখন আমরা প্রথম ম্যাচকে দেখেছিলাম, যদি আপনার মনে থাকে 4-5 সপ্তাহ আগে, যখন মার্টি এবং ক্রিসের লাইভে এসেছিলেন, তখন তিনি 2024 সালকে অনপ্যাসিভ সম্পর্কে তার মতামতের সেরা বছর বলে উল্লেখ করেছিলেন, এবং এটি আমাকে ভাবতে বাধ্য করেছিল যে কেন এটি আমার জন্য ভয়াবহ ছিল। আমি অন্য কারো কথা জানি না, কিন্তু আমার মতে এটি সেরা বছর ছিল না। এবং তিনি আবারও ওয়েবিনারে 2024 সালটি উল্লেখ করলেন, তার মতে এটি সেরা বছর। বিশ্বাস করলাম যে এটি সেরা বছর হওয়ার কারণ হলো 2018 সালে তার তৈরি করা দুটি অডিও ভিডিওর দিকে ফিরে যাওয়া। এখন যারা শুনেছেন, যারা যোগ দিয়েছেন তাদের জন্য জানানো, কারণ তখন তিনি দুটি অডিও ভিডিওতে কি করেছিলেন এবং তিনি কি অর্জন করার চেষ্টা করছিলেন তা তুলে ধরেছিলেন। যেখানে তিনি ব্যবসাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি বেশ কয়েকবার বলেছিলেন যে হ্যাঁ, আমি যখন যোগদান করি তখন এটিকে অনপ্যাসিভ বলা হতো না, কোনো প্রতিষ্ঠাতা ছিল না, এটি কেবল একটি দৃষ্টিভঙ্গি ছিল। এবং আপনি জানেন যে যখন আপনি কোনো রেফারেল ইত্যাদি পেতেন, তখন আমাদের তাকে একটি টেক্সট পাঠাতে হতো এবং একটি এক্সেল স্প্রেডশিট এবং এই জাতীয় সমস্ত অদ্ভুত অদ্ভুত জিনিস রাখতে হতো। কিন্তু একটা জিনিস যা আমার মনে দাগ কেটেছিল, তা হলো এই লোকটার সেই স্বপ্ন, যা সেটি আসলে সেই প্রথম দিকের দিনগুলিতে যেন অর্জন করার চেষ্টা করছে। আমাদের প্রতিষ্ঠাতা হলো এবং এটি বিশ্বে প্রসারিত হতে চলেছে। অনপ্যাসিভের সাথে আমরা যা দেখেছি তা আরও বড় এবং আরও পণ্য, আরও প্রযুক্তি এবং আরও রেজাই সেই সময় প্রসারিত হয়েছে। এটি ছিল আসল দৃষ্টিভঙ্গি। আসলে তিনি এখন যা অর্জন করার চেষ্টা করছেন তা ফিরে ফিরে করছেন। আমি কেন বিশ্বাস করি যে 2024 সাল অনপ্যাসিভের জন্য সেরা বছর হবে? তা হলো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা তার দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে যাচ্ছি। আমার মনে হয় আমরা এমন একটা দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমাদের সিইও স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। আমরা এমন কিছু করছিলাম যা আক্ষরিক অর্থেই তার বিশ্বাসের বিরুদ্ধে। অনপ্যাসিভ যা অর্জন করার চেষ্টা করছিল তার নীতির বিরুদ্ধে, এবং এটি আমাদের মতো ভক্তদের মনে আঘাত করেছিল। 2024 সালের জুন মাসে সব কিছু বদলে গেল। আপনি তো বিষয়টা জানেন। আপনি জানেন নতুন ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করা হচ্ছে। আমার মতে এটি তাকে চ্যানেল রিসেট করতে সাহায্য করছে। সে আসলে এখন কি করতে চাইছে? 2 বছর আগে ফিরে যাওয়া যাক, যখন তিনি ওয়েবিনারে বলেছিলেন যে তার কিছু জিনিসের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে না। সেই 2 বছরের মধ্যে আবার ফিরে আসতে চেয়েছে, এবং আসলে যা ঘটলো তার সাথে চলার জন্য সে একটি দ্বিতীয় পরিকল্পনা তৈরি করেছিল। অসাধারণ পদক্ষেপ নিলেন। আমরা একজন প্রধান কৌশলবিদ হওয়ার কথা বলতে যাচ্ছি। এই লোকটি 2 বছর আগে এটি তৈরি করে আক্ষরিক অর্থেই সফল হয়েছিল, কিন্তু এখানেই তার কথায় পার্থক্য। বৃহস্পতিবার খোলাখুলিভাবে জানিয়েছেন যে আপনি যা দেখতে যাচ্ছেন তার সাথে অনপ্যাসিভের কোনো সম্পর্ক নেই, তবে জিনিসটি একই মুখ এবং একই কাজ থাকবে। এখন আমার কি মনে হয়, ব্যবসার ভিতরে অনপ্যাসিভের কিছু উপাদান থাকবে? মনে হয় সম্ভবত থাকবে। আমার মনে হয় প্রযুক্তিগত পণ্যগুলিও সেখানে থাকবে। অবশ্যই আপগ্রেড করা হবে, অবশ্যই আরও ভালো হবে। আমিও বিশ্বাস করি যে আইটির সাথে আমাদের একই ধরনের বাস্তুতন্ত্রের বিকাশ ঘটবে। এর অর্থ এটি অনপ্যাসিভের সাথে একমাত্র মিল থাকবে। তিনি আরও বলেন, যদি আপনি মনে রাখেন, তবে একই রকম বা কিছুমাত্র ভালোভাবে ফিরে আসার কোনো মানে হয় না। এটা প্রমাণ করবে যে এটা মানুষকে উত্তেজিত করতে পারে। সেই জন্য এটা তেমন কিছু নয় বন্ধুরা। এটা আরও বড় হতে চলেছে, আরও ভালো হতে চলেছে, নতুন হতে চলেছে, এবং এটি আক্ষরিক অর্থেই আপনার মজ্জা ভেঙে ফেলবে। কারণ সব কিছু সফল হওয়ার জন্য এটি হতে হবে। এটি নতুন এবং নতুন হবে, এবং এই কারণেই আমি সেই কৌশলটিতে ফিরে যাচ্ছি যা তিনি প্রথমে মার্টি এবং ক্রিসের সাথে এবং তারপরে ওয়েবিনারে প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার আমরা যা করেছি এবং পরবর্তী যেগুলি ঘটেছে
তা সবই খুব কৌশলগত। আমরা কোনো সময় স্ট্যাম্পের উল্লেখ করতে পারি না। কোনো কিছুর সাথে কোনো টার্ম ফ্রেম উল্লেখ করা হয়েছে আমরা জানি না। তবে আপনি যদি খুব মনোযোগ সহকারে শোনেন তিনি কি বলছেন। তিনি বলেছিলেন যে 2025 সাল সেরা বছর হতে চলেছে। আপনি তা পড়েননি? তার অর্থ আমরা 2025 সালে শেষ পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি। তবে একটা জিনিস নিশ্চিত, আপনি তার কৌশল দেখছেন। অতএব তিনি এখন কেন আসছেন, তিনি এখন যা করছেন তা কেন করছেন? আমরা আমাদের কাজ তো করছিলাম, অনেক সমর্থন করেছিলাম এবং বাকি সব কিছুতেই সে এখন আমাদের কাছে আসছে এবং আসবে। কারণ পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না। ধন্যবাদ। আমি রেড ভার্ন।